গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রী। আজ তোমাদের শেখাবো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। কোষে দেখি 19, পেজ নাম্বার হচ্ছে 265। তো আমরা ঘনবস্তু সংক্রান্ত গোলক, শঙ্কু, চোঙ এই সমস্ত অঙ্কগুলো করেছি। এবার এই অধ্যায়ে আছে কি সমস্ত ঘনবস্তু সংক্রান্ত অঙ্কগুলো একসঙ্গে করে দেওয়া আছে। তো যেগুলো খুবই প্রয়োজনীয় অঙ্ক বা ম্যাগুলো আমি তোমাদের করে দিচ্ছি। আজকে প্রথম অঙ্ক হচ্ছে 2 নম্বর। 2 নম্বরটা বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমির তলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আমরা যদি চিত্র দিয়ে খেয়াল করি, শঙ্কু এঁকেছি যার উচ্চতা বলেছে 20 সেমি, তির্যক উচ্চতা বলেছে 15 সেমি। আর একটা চোঙ বলেছে লম্ববৃত্তাকার চোঙ যার উচ্চতা বলেছে কত 15 সেমি। সেক্ষেত্রে এই ভূমির ব্যাস, এই ব্যাসটা কত তা আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখলাম কি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি যেটা দেওয়া আছে, তির্যক উচ্চতা 25 সেমি সেটাও দেওয়া আছে। আমরা শঙ্কুর চ্যাপ্টারে শঙ্কুর উচ্চতা দিয়ে থাকলে ভূমির ব্যাসার্ধ নির্ণয় ফর্মুলা আমরা জানতাম, ওটা হল এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। সেক্ষেত্রে এল এবং এইচের মানটা বসিয়ে আমরা খুব সহজেই আর ব্যাসার্ধ পুনর বের করলাম। সেক্ষেত্রে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান বসাচ্ছি না, এখানে শুধু আর 15 বের করলাম, আর 15 × 15 উচ্চতা দিয়ে আছে 20 সেমি। এই গুণ আকারে রেখে দিলাম, আমাদের গুণ বের করবো না, করে সময় নষ্ট করবো না, যেহেতু আমাদের শঙ্কুর আয়তন নির্ণয় করতে দেয়নি। অতএব আয়তন সংক্রান্ত যতটুকু মান বসানোর প্রয়োজন ততটুকুই করবো। এবার বলেছে কি আমাদের এই চোঙের ব্যাসার্ধ কত, ব্যাস কত। তো ব্যাস নির্ণয় করতে প্রথমে আমি ব্যাসার্ধ ধরে নিলাম। কী ধরলাম যে চোঙের ভূমিতে ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, উচ্চতা দেওয়া আছে 15 সেমি। চোঙের আয়তনের ফর্মুলা আমরা করেছি কত পাই আর স্কোয়ার এইচ। এখানে পায়ের মান বসাচ্ছি না, আর এর মানও জানি না, নির্ণয় করতে হবে। আর এইচ কত বলেছে 15। অঙ্কে বলেছে শঙ্কু এবং চোঙের আয়তন সমান। সেক্ষেত্রে প্রশ্ন আসলে কী আসবে, পাই আর স্কোয়ার 15 = এই যেটা আমরা গুণ করে পেলাম লিখেছি আমরা, এই জিনিসটা লিখে দিলাম। তাহলে বাঁদিকে আমি আর স্কোয়ার রাখলে পাই এবং 15টা নিচে গিয়ে বসবে। তাহলে কী হলো, উপরে পাই 15 15 20/3 লিখলাম, আর এদিককার পাই এবং 15টা বাই আকারে লিখলাম। পাই এবং পাই কেটে গেল, 15 15 কাটলো, 3 × 5 = 15। তাই 5 × 20 কত হলো 100। আর স্কোয়ার সমান দেওয়া হলো কত 100। অতএব আর সমান কত হবে, ওটা 100 = 10 সেমি। আমাদের কিন্তু চোঙের ব্যাসার্ধ চাইনি, ব্যাস চেয়েছে। অতএব লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত আসবে, 10 × 2 = 20 সেমি। পরের অঙ্ক, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমির তলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে তা হিসাব করে লিখি। আমরা যদি চিত্রের সাথে বোঝার চেষ্টা করি, দেখো এই হলো চোঙ যার ভূমির ব্যাসার্ধ বলেছে কত 24 সেমি, কিছু জল আছে বলেছে। এবার এই পাত্রের মধ্যে আমরা একটা শঙ্কু আকৃতির কতগুলো নেট বস্তু ফেলবো, যার শঙ্কুটির ভূমির ব্যাস বলেছে 6 সেমি এবং উচ্চতা বলেছে 4 সেমি। কটা ফেলবো বলেছে, 60টা ফেলতে বলেছে। সেক্ষেত্রে 60টা যদি ফেলি তাহলে কিন্তু সেক্ষেত্রে স্বাভাবিক কারণে জলের উচ্চতা বৃদ্ধি পাবে। প্রশ্ন করেছে এই 60টা শঙ্কু আকৃতির ঘনবস্তু ফেললে এই জলের উচ্চতা কত বৃদ্ধি হবে। আমি ধরলাম কি এই জলের উচ্চতা বৃদ্ধি হবে এইচ সেমি। তো অঙ্কটা করা যাক। কী হচ্ছে, ধরি লম্ববৃত্তাকার চোঙের জলের উচ্চতা বৃদ্ধি পাবে এইচ সেমি। চোঙটির ভূমি ব্যাস দিয়ে 24, অতএব ব্যাসার্ধ কত আসবে 24/2 = 12 সেমি। এখনই আগের অঙ্কটাই করলাম, আয়তনের ফর্মুলা কী দেওয়া আছে পাই আর স্কোয়ার এইচ, আর বলতে 12 এইচ লেখা আছে। আমরা গুণ আকারে লিখলাম পাই 12 12 এইচ করলাম। এবার যে ছোটো ছোটো শঙ্কুগুলো আছে তাদের ভূমির ব্যাসার্ধ কত হবে 6/2 = 3 সেমি, উচ্চতা দেওয়া 4 সেমি। আয়তনের ফর্মুলা কি জানি আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর বলতে কত 3 আছে, 3 স্কোয়ার, এইচ বলতে কত আছে 4, তা 4। এই কার্ডে করলে দেখা কত পেলাম আমরা 3 × 3 করার পরে পেলাম কত 12 পাই ঘন সেমি। তো এরকম শঙ্কু কতগুলো বলেছিলাম আমরা, এরকম শঙ্কু বলছে 60টি। তা সেক্ষেত্রে 60টি শঙ্কুর আয়তনটা হচ্ছে যে পরিমাণ জল উঠলো তার আয়তনের সঙ্গে সমান। তো সেক্ষেত্রে
প্রশ্ন অনুসারে আমরা কী লিখবো আমরা, যে জল উঠলো হতো পাই 12 × এইচ ইন্টু 12 পাই হচ্ছে একটা শঙ্কুর আয়তন। এরকম শঙ্কু কটা ফেলেছে? 60টি, তাই 60 দিয়ে গুণ করলাম। অতএব এইচ ইজিক্যালটু দেওয়া হলো 12 পাই 60 বাই পাই 12 একটা 12 কাটলো, পাই কেটে গেল, 5 12 60। অতএব এইচ সংখ্যাও দেওয়া হলো 5। অতএব আমার উত্তর চলে এলো কি, চোঙের জলের উচ্চতা বৃদ্ধি পাবে 5 সেমি। 4 অঙ্কটা, একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 5:8 হলে ওদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করি। অঙ্কটা করার জন্য করলাম কি, ধরি নিরেট শঙ্কু ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা বলেছে এইচ একক, এই দুটো সমান বলেছে। সেক্ষেত্রে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমরা বললাম কি পাই আর এল। তো সেক্ষেত্রে প্রথমে শঙ্কু আমরা তির্যক উচ্চতা মানে এলটা বের করলাম। এল সমান কি জানি আমরা √h² প্লাস r² একক পেলাম। আমাকে অঙ্কে বলেছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 5:8। সেই জন্য আমরা লিখে দিলাম কি, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বাই চোঙের বক্রতলের ক্ষেত্রফল জানি কত 5/8। এবার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর এল, আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ। এবার এখানে পাই পাই আর আর কেটে যাচ্ছে, যেহেতু পায়ের মান তো একই আসছে, দুজনের ক্ষেত্রে ব্যাসার্ধ আর সমান, তাই পাই আর চলে যাচ্ছে। পরে থাকলো কত আমার এখানে এল। আবার এল সমান কি বের করেছি আমরা √h² প্লাস r²। পরে থাকলো নিচে 2h, ডান দিকে আছে 5/8। তো আমরা করার উদ্দেশ্যে করলাম কি, উভয় দিকে কী করলাম কি বর্গ করলাম, তাই লিখে দিলাম কি উভয় দিকে বর্গ করে পাই। যেই বর্গ করছি আমরা এখানে √টা উঠে যাচ্ছে, পরে থাকলো √, উঠলে h² প্লাস r², আর 2h² করলে কি আসবে 4h², 5² 25, 8² 64। কোনাগুলি গুণ করলাম, গুণ করে আমরা এইচটাকে এদিকে নিয়ে এলাম, এইচটাকে এদিকে নিয়ে আসলে তবে 64r² ইজিক্যাল টু 100h² মাইনাস 64h²। কার বিয়োগ করলে 36, তাহলে r²/h² করলাম। এদিকে প্রথম দিকে আছে 36, এদিকে আছে কত 64, বাই করলাম, স্কোয়ার তুললে √হলো কত 6/8। কারি করলে কত আসছে আমার এখানে 3/4। অতএব r²h সমান কি দেওয়া হলো 3:4। অতএব উত্তর চলে এলো কি, ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা অনুপাত 3:4। পরের অঙ্ক 5টা কি বলছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলিতে পাওয়া যাবে হিসাব করি। তো এই অঙ্কটা গোলক চ্যাপ্টারের 184 পৃষ্ঠার 14 মতো অঙ্ক, যেটা আমরা করে দিয়েছি, সেখান থেকে দেখে অঙ্কটা করবে। 6টা কি বলছে, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি ও এবং দৈর্ঘ্য হচ্ছে 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলো নিরেট শঙ্কু পাওয়া যাবে তা হিসাব করে লিখি। আমাদের দেওয়া আছে নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 32 সেমি এবং দৈর্ঘ্য হচ্ছে 35 সেমি। সেক্ষেত্রে আমরা অনেকগুলো অঙ্ক করে ফেললাম। এই মুহূর্তে লম্ববৃত্তাকার চোঙের আয়তন ফর্মুলা কি আমরা পাই r²h। আর বলতে 32 আছে, 32 সঙ্গে 32, এইচ বলতে 35। আমরা এই অঙ্কতে কখনোই গুণ করে ঝামেলা বাড়াবো না, কারণ আমাদের আয়তন নির্ণয় করতে বলেনি। সেক্ষেত্রে এই গুণ আকারে রেখে দিলে কোনো সমস্যা হবে না। এবার প্রতিটি শঙ্কুর কি বলেছে, ব্যাসার্ধ 8 সেমি বলেছে এবং উচ্চতা বলেছে কি 28 সেমি। সেক্ষেত্রে শঙ্কুর আয়তনে করলাম আমরা ফর্মুলা কি 1/3 পাই r², আর বলতে এখানে 8 আছে, r × r, এইচ বলতে 28। তাহলে এই আয়তনকে গলিয়ে আমরা তৈরি করব এই আয়তনের শঙ্কু তৈরি করব, তাই তো। তা সেক্ষেত্রে এই আয়তন থেকে কটা পাওয়া যাবে করতে গেলে কি আমরা এই আয়তনকে আমরা এই আয়তন দিয়ে ভাগ করব। তাই করলাম কি, আমরা লিখলাম কি আমরা দণ্ডটি গলিয়ে শঙ্কু পাওয়া যাবে। উপরে লিখলাম দণ্ডের আয়তন, নিচে লিখলাম শঙ্কুর আয়তন। পাই কেটে যাচ্ছে, 8 দিয়ে কাটলে 4 × 32, 4 × 32, 4 দিয়ে কাটলে 4 × 7 = 28, 7 দিয়ে কাটলে 5 × 7 = 35। উপরে থাকলে কত 4 × 5, নিচে 1/3, 4 × 5 = 20, 20 লিখলাম। 1/3 কে উল্টালে কত আসছে 3/1 সমান 60টি। অতএব কী হলো আমাদের নিরেট দণ্ডটি গলিয়ে শঙ্কু পাওয়া যাবে কটি হলো 60টি। পরের অঙ্ক 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট
কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। আমরা যদি এখন চিত্র দেখি, চিত্রে একটা ঘনবস্তুর ছবি আঁকা হয়েছে। এই ঘনবস্তু থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে একটা শঙ্কু অঙ্কন করতে হবে বা তৈরি করতে হবে। সেক্ষেত্রে যে শঙ্কুটা তৈরি করি, তার শঙ্কুটার যে নিচে বৃত্তাকার অংশ থাকবে, সেই বৃত্তাকার অংশের ব্যাস কী আসবে, এই ঘনকের বাহু দৈর্ঘ্য সমান আসবে, তাই তো। সবচেয়ে বড় যেহেতু বলেছে আমরা ছোটো করে করতে পারি, কিন্তু সেক্ষেত্রে তারা বলে না, বলছে সবচেয়ে বড় আকৃতির শঙ্কু, তাই যে শঙ্কুটা তৈরি করব আমরা, সেই শঙ্কুটার ব্যাস অবশ্যই কী হবে, এই ঘনবস্তুর বাহু দৈর্ঘ্যের সমান হবে। আবার সে একই জিনিস, এই শঙ্কুটার যে উচ্চতা আসবে, সেই উচ্চতা কী আসবে, এই ঘনবস্তুর যে বাহুর দৈর্ঘ্য, সে বাহুর দৈর্ঘ্য সমান আসবে। তো অঙ্কটা করা যাক। তো লেখা আছে আমাদের 4.2 ধার বিশিষ্ট কাঠের ঘনক থেকে সবচেয়ে বড় শঙ্কু তৈরি করতে হবে। অতএব শঙ্কুটির ভূমির ব্যাস এবং উচ্চতা উভয় কত হবে, 4.2 ডেসিমি। আমরা সেটা বোঝালাম। 4.2 ডেসিমিকে আমরা করলাম কি 42 সেমি করলাম। তো সেক্ষেত্রে শঙ্কুর ব্যাসার্ধ কত আসবে, 42/2 সমান 21 সেমি। তো শঙ্কুটির আয়তন ফর্মুলা কি জানি, 1/3 পাই r² h। আর বলতে 21 পেয়ে গেছি, তাই 21 × 21 42। এবার পায়ের মানটা কত, 22/7 বসালাম। 7 দিয়ে কাটলে 3 × 7 = 21, 3 3 কেটে গেল। পরে থাকলো আমাদের কত, 22 × 21 × 42। এই তিনটে যদি রাফে গুণ করি পাবো আমরা কত, 19,404 ঘন সেমি। অতএব শঙ্কুটির আয়তন কত দাঁড়ালো আমাদের, 19,404 ঘন সেমি। 8 অঙ্কটা, একটি গোলক ও একটি নেট লম্ববৃত্তাকার চোঙে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফল সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অনুপাত হিসাব করে লিখি। তো অঙ্কটা করার জন্য করলাম কি, নেট গোলক এবং লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক ধরলাম এবং চোঙের উচ্চতা ধরলাম h একক। আমাদের শুধুমাত্র ব্যাসার্ধ সমান বলেছে, তাই গোলক এবং লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r এককটা ধরলাম। এবার শর্ত কি বলেছে, যে চোঙের আয়তন এবং গোলকের আয়তন সমান, তাই করলাম কি প্রশ্ন অনুসারে চোঙের আয়তন সমান গোলকের আয়তন। চোঙের আয়তন ফর্মুলা আমরা জানি কি, পাই r² h। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r³। এখানে পাই r² h লিখলাম, এদিককার যে পাই r³ আছে বাই করে নিচে লিখলাম। যদি কারই করে দেখবো আমরা, পাই পাই উঠে যাচ্ছে, উপরে r², নিচে r³ আছে, পড়তে হলে হতো h/r থাকলো। এখানে আছে কি 4/3। আমার যেহেতু উত্তর চেয়েছে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত, উপরে উচ্চতা আছে, নিচে ব্যাসার্ধ আছে, তাই আমরা উল্টিয়ে দিলাম। কি হলো, r/h, এদিকে উল্টালে কত আসবে, 3/4 আসবে। অতএব সেক্ষেত্রে দাঁড়ালো কত, r/h সমান 3:4। অতএব চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত হবে, 3:4। পরে 13 অঙ্কটা, 21 ডেসিমি দীর্ঘ, 11 ডেসিমি প্রস্থ, 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। এখন এই চৌবাচ্চা যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তাহলে জলতল কত ডেসিমি উঠবে তা হিসাব করে লিখি। এখানে মনে রাখবে যে এখানে যে গভীরতা দেওয়া আছে, গভীরতার ক্ষেত্রে আমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে না, আমাদের গভীরতা কত বৃদ্ধি পেলেও সেটা লাগবে। তো করলাম, আমরা ধরে নিলাম যে চৌবাচ্চা জলের বৃদ্ধি পাবে h ডেসিমিটার, তাই দৈর্ঘ্য দেওয়া আছে কত, 21 ডেসিমি, আর প্রস্থ দেওয়া আছে 11 ডেসিমি। আয়তক্ষেত্রে আয়তকার ঘনকের আয়তন ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তাই সেক্ষেত্রে জলের আয়তন বৃদ্ধি কত হবে আমাদের, 21 × 11 × h ঘন ডেসিমিটার। আর প্রতিটি গোলকের ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে 21 সেমি, অর্থাৎ ব্যাসার্ধ কত আসবে, 21/2 সেমি। যেহেতু আগেরগুলো সবগুলো ডেসিমিটার দেওয়া আছে, উত্তর ডেসিমিটার চেয়েছে, তাই আমরা করলাম কি সেমিটাকে ডেসিমিটার করলাম, তাই 10 দিয়ে ভাগ করলে আসবে 2.1/2 ডেসিমিটার। গোলক মানে আয়তন কত, 4/3 পাই r³ লিখে আমরা পায়ের মানটা বসলাম 22/7, 2.1/2কে 3 বার লিখলাম। যদি আমরা চিত্র যদি খেয়াল করি দেখবো কি আমরা এখানে, যে এই যদি আয়তকার ঘনক হয়, সেক্ষেত্রে তার মধ্যে কত আমাদের ফেলতে হবে, এই ধরনের একটি গোলক কতগুলো ফেলতে হবে, 100টি ফেলতে হবে। ফেললে কী হবে, আমার জলের উচ্চতা বৃদ্ধি পাবে, এটা ধরলাম আমরা, ধরেছি কত, h বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে এই যে আয়তন বৃদ্ধি পেলো, সেই আয়তনটা হচ্ছে 100টি গোলকের আয়তনের সমান। সেক্ষেত্রে আমরা আয়তন পেয়েছি কত, 21 11 h, আর ওখানে একটি গোলকের আয়তন ছিল 4/3 22/7, 3টে গুণফল, যেহেতু 100টি ফেলছে 100 দিয়ে। যদি কারাটি করি তাহলে কী আসবে দেখো তোমরা, যে 11 আসছে, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 2 কেটে যাচ্ছে। এর প্রত্যেকটা তোমার 10 মিনিট তুলবো, 2.1 থেকে 2.1 থেকে 10 মিনিট তুলে লিখবো। লিখলে কী হচ্ছে দেখো,
দশমিক তুললে কি আসছে, আমরা 21 দশমিক তুললে 10, এখানে 21/10, এখানে আসছে 21/10 আসছে, নিচে 100। যদি কাটাকাটি করি 3 দিয়ে 7 দিয়ে কাটলে 3 7 21, 3 3 কেটে গেল, এখানে দুটো 10-এ দুটো শূন্য কাটলাম, 100 দুটো শূন্য কাটলাম, তাহলে উপরে পড়ে থাকলো কত 21 × 21, আর নিচে থাকলো একটা 10। এদিকে আছে কত 21 × 11, তাহলে এটাকেও বাই করলে আমরা এইচ মান পেয়ে যাব। আমাদের এখানে যে 11টা ছিল সেটা লিখতে ভুল হয়েছিল, 11তে এখানে লিখলাম, তাহলে 11/7 আসছে। তো সেক্ষেত্রে বই থাকলে কত 11 × 21 × 21, নিচে কত আছে 10 লিখলাম। আর এদিকে যে 21 আর 11 ছিল বাই করলাম 21 আর 11, তাহলে 21 যদি কাটি করে লিখে 21 আর 21 কেটে যাচ্ছে, আর এখানে 11 কাটলো, বই থাকলো কত 21/10, 21/10 করলে দশমিক করে 2.1, অত সেক্ষেত্রে উত্তর কী দেওয়া হলো, জলের উচ্চতা বৃদ্ধি পাবে 2.1 ডেসিমিটার। পরের অঙ্কটা, সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। তোমাদের বলে রাখি এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 13, 14 এবং 15। আগের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তা আছে 13, 14, 15। তার মধ্যে একটা হচ্ছে 14। কী বলেছে 3টি শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং চোঙের ব্যাস সমান বলেছে, ধরলাম আর উচ্চতা কত বলেছে সমান বলেছে, এইচ করলাম। তা সেক্ষেত্রে অর্ধগোলকের ক্ষেত্রে দেখবি, যদি অর্ধগোলক চিন্তা করি, অর্ধগোলক করি আমরা, সেক্ষেত্রে কী আসবে যে অর্ধগোলকের যে এই যে ব্যাস আর ধরেছি আর উচ্চতা কত ধরেছি আমরা এইচ। অর্ধগোলকের ক্ষেত্রে দেখো উচ্চতা মানে হচ্ছে ব্যাসার্ধ, উচ্চতা মানে হচ্ছে ব্যাসার্ধ, সেক্ষেত্রে এইচ সমান কী আসবে 2r আসবে, তাই তো? তাই করলাম কি বা 2r, তাহলে এইচ সমান কী আসবে r/2 আসবে, এইচ সমান আসবে r/2, কারণ এটা ব্যাসার্ধ, এখান থেকে অর্ধেক করলে এটা হচ্ছে ব্যাসার্ধ, তো এইচ সমান আসবে r/2, অতএব r সমান কী দেওয়া হলো 2h। এবার নিয়ে শঙ্কু, গোলক এবং চোঙের আয়তন অনুপাত। আমার শঙ্কু আয়তন ফর্মুলা কি জানি আমরা, 1/3 পাই r²h। আর হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু আমরা ধরেছি কি এখানে আরকে ব্যাস ধরেছি, অর্থাৎ ব্যাসার্ধ করতে হলে কী আসবে r/2। পরেরটা কী আছে গোলক, অর্ধগোলক যেহেতু বলেছে, তো সেক্ষেত্রে কী আসবে নিরেট অর্ধগোলকটা, তো এখানে অর্ধগোলক করি, অর্ধগোলকের ক্ষেত্রে কী আসবে 2/3 পাই r3, আর মানে সেই বললাম ব্যাস ছিল, তাই ব্যাসার্ধ করলে r/2 করলাম, আর চোঙের ক্ষেত্রে পাই r²h করলাম। এখানে থেকে সভ্যতে পাইটাকে আমরা তুলে দিলাম, তারপরে পরে থাকলো 1/3 r², 2² 4h, 2/3 r³ করলে কত আসবে r³ 2h³ হলে 8, পাই উঠে গেছে 2² 4, r² নিচে 4h। এবার যদি খেয়াল করি আমরা কাটি করলে 2 দিয়ে কাটলাম 4 এলো, উপরে r², এখানেও r³ আছে, এখানেও r² আছে, সভ্য থেকে r² তুলে দিলাম, তাই পরে থাকছে কত 1/3 4 12, h/12, h/12। পরেরটা কি আসছে r² থেকে r² চলে গেলে থাকছে কি r/3 4 12, এখানে r² চলে গেছে, তাহলে h/4 পেলাম। এবার r এর মান কত পেয়েছি আমরা, এখানে r সমান 2h পেয়েছি, তাই তো? সেটাতে r সমান 2h লিখে দিলাম। তাই কাটে করলে কি আসছে এখানে h/6। সব পরে দেখো h আছে, 3টে h যদি তুলে দিতে কি আসবে 1/12, 1/6, 1/4। আমরা সবগুলো 12 দ্বিগুণ করলাম, 12 দ্বিগুণ করলে কত আসছে 1, 12 দ্বিগুণ করলে 6 দুগুণে 12, 2, আর 12 দ্বিগুণ করলে 3 4 12। তাহলে কী দাঁড়ালো অনুপাত সমান 1:2:3। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। পরের অঙ্কটা, 1 সেমি পুরু সীসার পাতা তৈরি গোলকের বাইরের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি, গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, দণ্ড তৈরি করা হলো, দণ্ডের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। যে সীসার গোলকটা দিয়েছে সেটা হচ্ছে 1 সেমি পুরু, তার বাইরের ব্যাসার্ধ কত বলে 6। যদি আমরা চিত্র যদি খেয়াল করি তবে কি এই গোলক যদি হয় সীসার গোলক, যার বাইরের ব্যাসার্ধ কত 6, তাহলে নিশ্চয়ই ভিতরের ব্যাসার্ধ কত আসবে 1, এই 5, কারণ যেহেতু বলেছে এই পুরোটা হচ্ছে 1 সেমি, পুরোটা হচ্ছে কত আমাদের 1 সেমি, তো সেক্ষেত্রে ভিতরকাটার ব্যাসার্ধ কত দাঁড়াবে 5। তাই লিখলাম কি সীসার গোলকের ভিতরে ব্যাসার্ধ হচ্ছে 6 - 1 = 5 সেমি। তাই গোলকের আয়তন, গোলকের আয়তন বলতে আমরা প্রথমে গোটা বড় গোলকটি থেকে এই ভিতরকার ফাঁপা অংশ বিয়োগ করলেই গোলকের এই দাগ কাটা আছে সেটা হচ্ছে গোলকের আয়তন দাঁড়াবে। অতএব গোলকের আয়তন কি আসবে 4/3 পাই, বাইরেকার ব্যাসার্ধ মাইনাস 4/3 পাই, ভিতরকার ব্যাসার্ধ 5/3, 4/3 পাই কমন গেলে 6 কিউব 16, 5 কিউব 125, বিয়োগ করে দেওয়া আছে কত 91,
ঘন সেমি এলো। এবার যে দণ্ড তৈরি করব তার উচ্চতা ধরলাম 8 সেমি, ব্যাসার্ধ দেওয়া আছে কত 2 সেমি। তো সেক্ষেত্রে দণ্ড মানে হচ্ছে চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, সেক্ষেত্রে পাই আর বলতে 2 সেমি আছে, এইচ লিখলাম 2 স্কোয়ার 4, 4 পাই এইচ হলো আমার দণ্ডটির আয়তন। যেহেতু দণ্ডটি গোলক গলিয়ে করা হয়েছে তাই গোলকের আয়তন আর দণ্ডটির আয়তন কী হবে সমান হবে, অথবা সেক্ষেত্রে লিখতে পারি কি আমরা প্রশ্ন অনুসারে 4 পাই এইচ ইজিক্যাল টু 4 পাই ইন্টু 91, যেটা আমরা গোলকের আয়তন পেয়েছিলাম। এবার এইচ ইজিক্যাল টু কী দেওয়া হচ্ছে, আমরা 4 পাইটায় নিচে লিখলাম, পাই এবং 4 কেটে গেল, পড়ে থাকলো 91/3, পূর্ণ করলে কত আসছে 30 পূর্ণ 1/3, অতএব দণ্ডটির দৈর্ঘ্য হবে 30 পূর্ণ 1/3। 16 অঙ্কটা, 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদে বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 সেমি। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগ থেকে যদি একটি লম্ববৃত্তাকার গুড়ি পরিণত করা যায় তবে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে হিসাব করে লিখি। আমরা যদি চিত্র দেখি তাহলে একটা যেটা কাঠের লগ তৈরি করছি, যার লম্বা হচ্ছে 2 মিটার এবং এটা বর্গক্ষেত্র বর্গাকার প্রস্থচ্ছেদটা। তো এখান থেকে যদি আমি একটা বৃত্তাকার লম্ববৃত্তাকার গুড়ি কাটি, সেক্ষেত্রে কী আসবে, এই লম্ববৃত্তাকার গুড়িটার যে ব্যাস আসবে সেই ব্যাসটা কী আসবে, আমার যে কাঠের ব্লকটা আছে তার বাহুর সঙ্গে সমান, এবং লম্ববৃত্তাকার গুড়ির যে দৈর্ঘ্য আসবে কাঠের ব্লকের দৈর্ঘ্যের সমান। তো এসব আমরা অঙ্কটা করি। তো দেখা আছে আয়তঘনকার কাঠের লগের দৈর্ঘ্য 2 মিটার এবং যেহেতু প্রস্থচ্ছেদ বর্গাকার তাই প্রত্যেকটি প্রস্থচ্ছেদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলেছে 14 সেমি। আমাদের উত্তর চেয়েছে কিন্তু মিটারে, তাই করলাম ডেসিমিটারটাকে করলাম কি মিটার করলাম, 10 ভাগ করলে 1.4 মিটার। অতএব লগের আয়তন কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ এবং উচ্চতা দুটোই যেহেতু কী আছে 1.4 সেই হিসেবে করলে আসছে 3.92 ঘনমিটার। এটা হচ্ছে মোট ব্লকের আয়তন। এবার এখান থেকে বৃত্তাকার আমরা কাঠের ব্লক কেটে নেব, সেই কাঠের ব্লকটার কি বললাম গুলির ব্যাস কী হবে অবশ্যই হবে বাহুর দৈর্ঘ্য সমান 1.4 মিটার, ব্যাসার্ধটি দেওয়া আসছে 1.4/2 সমান 7 মিটার, আর গুলির যা দৈর্ঘ্য হবে ব্লকের তার দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্য আসছে 2 মিটার। বৃত্তাকার ব্লকের আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। তাহলে বৃত্তাকার গুলিতে কাঠ থাকবে কত, পাই মানে 22/7, আর বলতে 0.7 দুবার লিখলাম ইন্টু এইচ বলতে 2, দশমিক তুলে গিয়ে আসছে নিচে 10, দশমিক তুলে নিচে 10 আসছে, একটা 7 কেটে গেল, পরে গুণ করলে পাচ্ছি আমরা 3.08 ঘনমিটার। তাহলে যে গুড়ি পেলাম সেই গুড়িতে পেলাম কি 3.08 ঘনমিটার আমাদের কাঠ আছে। কতটুকু কাঠ নষ্ট হলো, মোট আয়তন ছিল 3.92 ঘনমিটার আর গুড়ির আয়তন থাকলো 3.08, এখান থেকে আমরা বিয়োগ করলাম, তাহলে কী হলো, এটা হচ্ছে কাঠ নষ্ট হবে 0.84 ঘনমিটার। 17 অতি সংক্ষিপ্ত উত্তরী প্রশ্ন, এর একটা কি বলছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আমরা এখানে করলাম কি শঙ্কুটির ব্যাসার্ধ ধরলাম এ একক। শঙ্কুটির আয়তন কি দ্বারা আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর বলতে এখানে ব্যাসার্ধ এ তাই এ স্কোয়ার দিলাম, এইচ এখানে কী আছে এইচ বললাম উচ্চতা কত দেওয়া আছে আর এর সঙ্গে সমান তাই বলেছে, তো সেক্ষেত্রে 1/3 পাই এ স্কোয়ার আর দাঁড়ালো, আর এখানে দিয়েছি গোলক আয়তন 4/3 পাই আর কিউব। আমরা এখানে এ স্কোয়ারটা রেখে 1/3 পাই আরকে নিয়ে আসলে কি আসবে 3/পাই আর, পাই কেটে যাচ্ছে 3 কেটে গেল, এখানে 4 আর কিউব আছে, একটা আর স্কোয়ার আর বাদ গেলে বলে থাকবে 4 আর স্কোয়ার। অতএব এই সময় কী দেওয়া হচ্ছে √4 আর স্কোয়ার সমান কত 2 আর, উত্তর কোনটা আসবে 1-টা। আমি এর আগে যে অঙ্কগুলো ঘনবস্তু সংক্রান্ত করেছিলাম সেখানে বলেছিলাম যে আমাদের এমসিকিউ করতে গেলে যতটুকু উত্তর বের করার জন্য প্রয়োজন ততটুকুই অঙ্ক করব, এই করলেই আমাদের পুরো নম্বর পাওয়া যাবে। অতএব পুরো লেখার কোনো প্রয়োজন নেই, যতটুকু ক্যালকুলেশন করতে হয় ততটুকুই আমাদের ক্যালকুলেশন করব। 2-টা একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার উচ্চতা 5 সেমি, শঙ্কুটির উচ্চতা কত? আমাকে শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধ একই বলেছে তাই ধরে নিলাম কত 8 সেমি এবং শঙ্কু উচ্চতা এইচ। শঙ্কু আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর ওখানে দেওয়া আছে চোঙ পাই আর স্কোয়ার এইচ, এইচ সমান 5 বলে দিয়েছে, তাই আমরা এইচের জায়গায় কত লিখলাম 5 লিখলাম। সেক্ষেত্রে এইচকে রেখে দিলে এই এদিককার যে অংশটা 1/3 পাই আর স্কোয়ার ওদিককালে উল্টা রেখে আসবে
3/πr²। এখানে r² কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, কোথায় থাকলে কত 5 আর 3, 3 5 15, উত্তর বিয়েরটা। বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত? আমরা এখানে চিত্র রেখেছি, এটা r ব্যাসার্ধের এবং 2r উচ্চতার একটি চোঙ আঁকলাম। তো চোঙ যদি আঁকি, এই আঁকার মধ্যে যদি গোলক রাখা হয় তাহলে সেই গোলকটার ব্যাস কি আসবে? এই চোঙের যে ব্যাস তার সঙ্গে সমান। কারণ চিন্তা করো, এটা ব্যাসার্ধ r, গোলক রাখলে চোঙের যে ব্যাস দাঁড়াবে সেটাই হবে কি আমার গোলকের ব্যাসের সঙ্গে সমান। সেক্ষেত্রে আমরা অঙ্কটা কোনো করার প্রয়োজনই নেই, লিখতে পারি কি আমরা চিত্রের মাধ্যমে বলতে পারি কি গোলকের ব্যাসের দৈর্ঘ্য হবে r×2 = 2r একক, উত্তর বিয়েরটা। 4টা r একক দৈর্ঘ্যের নিয়েট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিয়েট শঙ্কু নেওয়া হবে তার আয়তন কত? আমরা যে চিত্র খেয়াল করি, একটা অর্ধগোলক যার ব্যাসার্ধ বলেছে কত r, সেক্ষেত্রে এই অর্ধগোলক থেকে যদি শঙ্কু কাটি, সেই শঙ্কুর ব্যাসার্ধ কত আসবে r, এবং শঙ্কুটার উচ্চতা কত আসবে r। এই শঙ্কু আকৃতি আয়তন নির্ণয় করতে বলেছে। শঙ্কুর আয়তন কি বলা জানি আমরা কি 1/3πr²h। এখানে r² বলতে এবং h একই জিনিস, তাই আমরা r² আর r লিখলাম, তাই উত্তর কি আসবে πr³/3, উত্তর ডিএরটা। x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো, গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? 5 অঙ্কটা এবং 3 অঙ্কটা একই ধরনের, ওটা ছিল একটা ঘনক ছিল, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে x। তো সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য x হলে এর ভিতরে যে গোলকটা রাখবো সেই কাটবো সেই গোলকটার ব্যাস আসবে এই বাহুর সঙ্গে সমান, তাহলে উত্তর কি দাঁড়াবে? গোলকের ব্যাস হবে x একক, উত্তর এরটা। সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। একটা নিয়েট লম্ববৃত্তাকার শঙ্কু বলিয়ে একটি নিয়েট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। উভয় ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয় তাহলে নিয়েট চোঙের উচ্চতা কত হিসাব করে দেখি। আমরা এই ভিডিও শুরু করার আগে প্রথম অঙ্ক ছিল 2-এরটা, এই 2-এর অঙ্কটা এবং এই 18-এরটা একই অঙ্ক। তোমরা এই 2-এর অঙ্কটা দেখে 18-এরটা করবে। 2-এরটা কি বলছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কু একটি নিয়েট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও আয়তন সমান, তাই গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কু উচ্চতা অনুপাত কত? আমরা এই অঙ্কটা তোমাদেরকে করে দিয়েছি, দেখবে 8-এর অঙ্কটা যেটা করে দিয়েছি সেই 8-এর অঙ্কটার মধ্যে পুরোপুরি একই আছে, তোমরা করে নেবে। তারপরে কি আছে 3-এর অঙ্কটা কি বলছে? সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিয়েট লম্ববৃত্তাকার চোঙ, নিয়েট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিয়েট গোলকের আয়তন অনুপাত সমান, অনুপাত কত নির্ণয় করতে বলছে। এই অঙ্কটা আমরা তোমার করে দিলাম, যেটা হচ্ছে আমাদের 14-এর অঙ্কটা, যে 14-এর অঙ্কটার মতো। তোমার 3টের অঙ্ক যেটা 18-এর 1, 2, 3, সেই 3টে অঙ্ক আমাদের আগেই এই ভিডিওর প্রথমেই করে দেওয়া আছে, সেটা তোমরা করে নাও। এই পরের অঙ্কটা আসছে কি 4-এরটা, কি বলছে? একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলকার এবং উপরের অংশ একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কু উচ্চতার অনুপাত নির্ণয় করো, তাই বলছি হিসাব করে লিখি। তো এই অঙ্কটা করা যাক, দেখি আমরা। অঙ্ক যেটা বলেছে একটি ঘনবস্তু যার হচ্ছে অর্ধগোলক আর উপরের অংশটা শঙ্কু আকৃতির। তো করলাম কি আমরা, এই অর্ধগোলক এবং শঙ্কু দুটোর ভূমির ব্যাস কত r, আর শঙ্কু উচ্চতা ধরলাম h। তাই ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কি হচ্ছে r একক এবং শঙ্কু উচ্চতা হচ্ছে h একক। শঙ্কু উচ্চতা যদি h হয় তার তির্যক উচ্চতা l, তাহলে l সমান কি জানি আমরা √h² + r²। আমার বলে শর্ত বলেছে যে এই শঙ্কু এবং অর্ধগোলকের ক্ষেত্রফল বলতে কিন্তু এখানে বক্রতলের ক্ষেত্রফলে বোঝাবে, কারণ যে মাঝে দুটো তল একসঙ্গে মিশে আছে, এই তলের ক্ষেত্রফল আমরা হিসাব করতে পারবো না। এবার শঙ্কুর ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l, তাহলে লিখলাম কি πr/l। আর এখানে কি আছে আমাদের অর্ধগোলক, তার ক্ষেত্রফল হচ্ছে 2πr²। সেক্ষেত্রে কি আসবে? তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের πr-টা নামিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে পাই কেটে যাচ্ছে আমাদের, আর এখানে r² থেকে একটা r চলে গেল, পড়ে থাকলো আমার 2r। এবার আমরা l এর মানটা আমরা আগেই বের করেছি √h² + r²। তো উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে? এদিক থেকে √r উঠে যাচ্ছে, আর 2r² সমান কি হবে? 4r²। 2r = কি আসবে? 4r²। আমরা 4r² নিয়ে চলে এলাম, h টাকে নিয়ে গেলাম মাইনাস হলো,
বিয়োগ করে -3r² সমান -h²। আমার মাইনাস মাইনাস কেটে দিয়েছি, পড়ে থাকলো কত আমার r² বা h² সমান 1/3। অতএব r বা h সমান √1/3। অতএব r/h সমান √1/3। তাহলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কত হবে 1:3। লম্ববৃত্তাকার শঙ্কু সংক্রান্ত লাস্ট অঙ্ক। একটি নিয়েট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিয়েট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। আমরা কজন করলাম লম্ববৃত্তাকার শঙ্কু ও নিয়েট গোলকের ব্যাসার্ধ ধরলাম কত r একক এবং শঙ্কু উচ্চতা ধরলাম h একক। বলেছে কি শঙ্কুর গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, তো সেক্ষেত্রে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি জানি 1/3 পাই r²h। একে 2 দিয়ে গুণ করলে কি পাবো আমরা গোলকের আয়তনের সঙ্গে সমান পাবো, তাই আমরা 2 দিয়ে গুণ করলাম, সেখানে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r³। আমরা এখানে পাই r²h রাখলাম আর এদিককার পাই r³ যে নামে নিয়ে এলাম। তাহলে এদিকে পড়ে থাকলো কত আমার 4/3 আর এদিকে উপরে আছে 2/3। 2/3 যদি আমরা ডান দিকে নিয়ে আসি উল্টিয়ে যাবে, উল্টালে হবে 3/2। 3 কেটে যাচ্ছে, 2 কাটলে 4 দিকে 2 কাটলে 2 দুগুণে 4 আসছে। এবার এখানে যদি কাটি আমরা দেখবো কি আমরা পাই কেটে যাচ্ছে আর h তো থাকলো r³ r² থাকলে নিচে একটা r থাকছে, পড়ে থাকলো কি আমার r/h। এদিকে আছে কি 2/0 মানে 1 আছে। অতএব h/r সমান 2:1। অতএব শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত কত হবে 2:1। আমরা তাহলে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সংখ্যার প্রায় সমস্ত অঙ্ক করে দিলাম এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো করলাম। তোমরা ভিডিওটা বারবার দেখবে এবং প্র্যাকটিস করলে সমস্ত অঙ্ক পারবে। এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। ধন্যবাদ।